এখন বাংলাদেশটা হচ্ছে মূলত এই মৌলবাদীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে। তা এই মৌলবাদীদের মেন্টালিটিটা কি, মানে এদের মাথার মধ্যে কি ঘুরপাক খায় সেটা সম্পর্কে বলি। আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি তো, এসব মেন্টালিটির মানুষকে। এদের এক নম্বর এজেন্ডা হচ্ছে যে, মানে এক নম্বর এদের মতামত, এরা কোনো গান বাজনা পছন্দ করে না, বাদে কোনো রকম গান বাজনা চলবে না, এক নম্বর। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে এরা মেয়েদেরকে কোনো শিক্ষা দীক্ষা দেবে না। মেয়েদেরা সবসময় ঘরের ভেতরে থাকবে, পর্দার আড়ালে থাকবে, এবং এটা তো গেল, পর্দার আড়ালে থাকবে, বাইরে বেরোতে পারবে না, সূর্যের আলো তারা দেখতে পারবে না। বাইরে যদিও বা বেরোয় তাহলে ওই মানে বোরখা পরে বেরোবে, যেমন যেমন ওটা পরে বেরোয়, ওদের ধর্মে আছে। 3 নম্বর হচ্ছে যে মেয়েদের কোনো শিক্ষা দীক্ষা দেবে না, কিচ্ছু না, মানে কোনো শিক্ষা দীক্ষা থেকে মেয়েরা প্রচণ্ড দূরে থাকবে। 4 নম্বর হচ্ছে যে মেয়েরা প্রতি বছর সন্তান দিয়ে যাবে, মানে জনসংখ্যা বাড়াতেই হবে ভাই। এদের এইসব হচ্ছে এদের মেন্টালিটি। পরের পয়েন্টে যেটা, অন্য কোনো ধর্মের মানুষকে এরা সহ্য করবে না, সোজা কথা। মানে তুমি যদি ওখানে যদি বলতে যাও জয় শ্রীরাম, মানে তোমাকে সঙ্গে সঙ্গে শ্রীরামের কাছেই পাঠিয়ে দেবে এরা, ঠিক আছে। আবার হচ্ছে এর পরের যে পয়েন্টটা আসছে যে আর কি বলবো, মানে এই হচ্ছে এদের মেন্টালিটি। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার এসব, মানে এইসব শিক্ষায় ওরা কিন্তু বিশ্বাসী নয়, ঠিক আছে। ওরা ওই ওদের একটা নির্দিষ্ট ধর্মীয় স্থান আছে, সেখানে যাবে, সেখানে গিয়ে ওরা বলবে যে ওই আমাকে যাতে মৃত্যুর পর আমি যাতে জান্নাত পেতে পারি। হ্যাঁ, এবং জান্নাতে গেলে পারে নাকি এরা নাকি 72টা নাকি হুর পাবে, ঠিক আছে। হুর মানে পরি, তাদের সাথে ওরা নাকি থাকবে। এই সব মেন্টালিটি এদের মাথার মধ্যে ঘোরাফেরা করে। হ্যাঁ, সেই কারণে এরা মারতেও ভয় পায় না, মরতেও ভয় পায় না, সব থেকে বড় কথা। কেন এরা বলে যে, এদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি যে পৃথিবীর যে জীবনটা রয়েছে ওটা ফালতু, ওই পারের জীবনটা খুব ভালো, কেন ওই পারে গেলে পারেই তুমি হুর পাবে।